খাওয়া শেষ, চলে যাই তাড়াতাড়ি। আরে স্যার, আপনি চলে যেতেছেন কেন? কিরে, ওর কত বড় সাহস আমায় ডাকে! এই বেটা, ডাকস কা? আরে স্যার, রাগ করতেছেন কেন? আপনি তো টাকা না দিয়ে চলে যাইতেছেন। বুঝলাম না। কিরে, তুই আমার কাছ থেকে কিসের টাকা চাইতেছস? স্যার, আপনি না এইমাত্র শরবত খেলেন, আপনি শরবতের টাকা দিয়ে যাবেন না? আবে ওই ফকিনীর বাচ্চা, তুই আমাকে চেনস? না চিনলে চিনে রাখ, এই জায়গার ম্যানেজার আছে না, তার ছোট ভাই আমি। তুই আমার কাছ থেকে টাকা চাস, তোর তো সাহস কম না? এবার আমার পরিচয় পাচ্ছিস না? টাকাটা চাওয়ার আগে একবার চিন্তা ভাবনা করে চাবি, তা না হলে তোর কি অবস্থা করুম তুই সেটা কল্পনাও করতে পারবি না। কারণ আমি টাকা দেওয়ার মানুষ না, আর আমি ইচ্ছা করলে এক তুড়িতে তোর এখান থেকে দোকান উঠে দিতে পারবো। সারাদিনে যে 5-10 টাকা কামাইতি না, সেটাও পারবি না। আরে স্যার, আপনি এগুলা কোন ধরনের কথাবার্তা বলতেছেন? আমি তো আমার হকের টাকাগুলো আপনার কাছে চাইতেছি, আমি তো আর জোর করে আপনার কাছে টাকা নিতেছি না। ছোট লোকের বাচ্চা সাহস কিরকম আমারই জ্ঞান দিতে আছে? মাত্র 20 টাকার জন্য আপনি আমার সাথে এরকম করতেছেন স্যার? তাছাড়া আপনি আমার নতুন কাস্টমার, দিয়ে দেন না স্যার 20 টাকা। আরে বেটা, এক গ্লাস শরবত থাকছি, তেমন তো তোর কোনো সমস্যা হয় নাই। আর তুই তো দিনে 500-600 টাকা কামাস, আর এই 500-600 টাকার ভিতরে তোর কাছে কেউ চাঁদা নিতে আসে সেটা বল? আমি বুঝতেছি না তুই কার কাছ থেকে টাকা চাইতেছস। শোন, আমি চাইলেই আমার বড় ভাইকে বলে তোর দোকান এখান থেকে উঠে দিতে পারি, তখন আমসালা দোনোটাই হারাবি, শালা ফকুনির বাচ্চা। আর তখন দেখুন তুই ইনকাম ছাড়া তোর বড় বড় তুই ঘরে কেমনে পালস? স্যার, আপনারা বড় লোক মানুষ আর আমরা সাধারণ একজন গরিব মানুষ, সারাদিনে বা কয় টাকা ইনকাম করি, আর আপনি 20 টাকার জন্য এরকম করেন না স্যার। দেন না স্যার 20 টাকা, আমরা গরিব মানুষ। আর আপনি 20 টাকা বাঁচায়া আপনার কোনো লাভ হবে না, তেমন কিছু করতেও পারবেন না স্যার। আমার এই সামান্য দোকানটা দিয়ে আমার ফ্যামিলি চলে, 20 টাকা আপনি মেরে দিয়েন না স্যার। সামান্য দোকানটা চালায়ে আমার সংসার চালাতে হয়, আমার বউ পোলাবানদের মুখে দুমুঠো ভাত দিতে হয়। আপনি আমার সাথে এরকম করেন না স্যার, দয়া করে স্যার আমার পাওনা টাকাটা দিয়ে দেন। আপনি আমার সাথে এরকম করেন না স্যার। বুঝতে পারছি শালা ফকুনির বাচ্চা, তুই ভালো কথা শুনবি না। তোরা আমি এখন 1 গ্লাস শরবত খাচ্ছি না, এরপরে এসে আমি প্রত্যেকদিন তোর এখান থেকে 3 গ্লাস করে শরবত খাওয়া যাবো, তখন দেখি তোর কেমন লাগে। কারণ তখন আমি তোকে 1 টাকাও দেবো না, আর তখন দেখবো তুই আমার কাছ থেকে কিভাবে টাকা নিস, আর আমি এটাও দেখবো আমার কাছ থেকে তখন তোকে কে টাকা নিয়ে দেয়। আরে স্যার, কি এসব বলতাছেন? চুপ, তোর সাথে আমার এইসব ফালতু কথা বলার সময় নেই, কারণ আমার সময়ের মূল্য অনেক। থাক, বিকালে আসবো, আবার শরবত বানায় খাওয়াবি। হায় রে, আজকে আমি গরিব বলে স্যার আমার সাথে এরকম করলো। এই দোকানের শরবতগুলো অনেক মজা, খাইলে পরানটা জুড়ে যায়। এই জন্য এখানে আসি, শরবতটা অনেক মজা হচ্ছে। 500 টাকা ভাঙতি হবে? না না ভাইয়া, টাকা দেওয়ার দরকার নাই, আপনি এখান থেকে চলে যান। কেন ভাইয়া, আপনি এত মজার একটা শরবত খাওয়ালেন, আপনি তো টাকা পাবেন তাই না? দিচ্ছি 500 টাকা ভাঙায় নেন। ভাইয়া, আপনার থেকে কিভাবে টাকা নিতে পারি? কোনো ব্যাপার না, আপনি এখান থেকে চলে যান, সমস্যা নেই। বুঝলাম না, আজকে আপনি আমার থেকে কেন টাকা নিতে চাচ্ছেন না? আপনার দোকানে তো আমি রেগুলারই খাইতে আসি, কই কোনোদিন তো মানা করেন নাই। আজকে মানা করতেছেন, প্রতিদিনই তো আপনি টাকা রাখেন, তো আজকে এমন কি হলো যে আপনি আমার কাছে টাকা নিতে চাচ্ছেন না? ভাইয়া, আপনি তো এই পার্কের ম্যানেজার, আপনার কাছে টাকা চাইলে যদি আপনি রাগ করেন, আর যদি আমাদের এই দোকানটা আবার এখান থেকে উঠাই দেন, আর এই দোকানটা এখান থেকে উঠাই দিলে আমরা তো পথে বসে যাব। আমি আমার বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবো? এটা দিয়েই আমরা খেয়ে পরে বেঁচে আছি। দোকানটা যদি আপনি এখান থেকে উঠাই দেন, তাহলে তো আমাদের পথে বসে যেতে হবে। ভাইয়া, আমার টাকা লাগবে না, আপনি চলে যান, সমস্যা নেই। আরে ভাই, আপনি এসব কি বলতেছেন? আমি কেন আপনার দোকান এখান থেকে উঠাইতে বলবো? ভাই দেবে, আমি কি কোনোদিন আপনাকে বলছি আপনার দোকান আপনি এখান থেকে উঠাই নিয়ে যাবেন আমার খাওয়ানোর টাকা নিলে? বলেন আপনি। আচ্ছা, আপনার সাথে এমন কি হয়েছে? আপনি আমাকে নির্ভয় সব বলতে পারেন, সমস্যা নাই। ভাইয়া, ছোট মুখে বড় কথা, কিভাবে বলবো? আর আপনি বা কি বা মনে করেন? সকালে আপনার ছোট ভাই আসছিল, উনি সকালে আমার দোকানে আইছিল, 20 টাকার শরবত খেয়ে গেছে। আমি ওনার কাছে টাকা চাইছিলাম, কিন্তু উনি বলছে ওনার কাছে যেন আমি আর টাকা না চাই, যদি টাকা চাই তাহলে দোকান এখান থেকে উঠায় দেবে। আর বলছে আমি যদি বেশি কথা বলি তাহলে আমার বউ বাচ্চা নিয়ে রাস্তার পথের ভিখারি বানায় দেবে। এখন আপনি বলেন, আমি এই বয়সে আমার বউ বাচ্চা নিয়ে পথের ভিখারি হব? কি আমার ভাই সব বলে গেছে? আপনি বলেন, আপনার কাছ থেকে আমি কিভাবে টাকা চাই? আপনার ছোট ভাই আমার সাথে যে ব্যবহার করছে, এখন আমারই ভয় লাগতেছে কখন জানি দোকানটা এখান থেকে তুলে দেয়। ও আচ্ছা, এই ঘটনা। আচ্ছা দাঁড়ান, ওনাকে কিছু টাকা দিয়ে দিই। এই নেন, এক কাজ করেন, আপনি 1000 টাকা রাখেন। আপনার সততার জন্য দিলাম, কারণ আপনি সাহস করে এসব আমাকে খুলে বলছেন। কিন্তু ভাইয়া, আপনি আমাকে এত টাকা দিচ্ছেন কেন? আর এটা আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি। আর শোনেন, আপনাকে আমি যা যা বলবো আপনি তা করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে আমি এখন যাই। আচ্ছা ভাইয়া। আজকে 1 গ্লাস না, নগদে 2 গ্লাস খেয়ে যাবো। ওই চালু করে 1 গ্লাস শরবত বানায় দে। আচ্ছা ভাইয়া, দিচ্ছি। আর তাড়াতাড়ি বানায় দে, লেবু আজকে 2টা দিবি, ঠিক আছে? আর চিনি একটু বাড়াই দিস। আজকের পর থেকে তোর এখানে এসে 3 বেলা শরবত খেয়ে যাবো। একবার খাচ্ছি তাই তো জোর লেগেছে না, এবার বুঝবি মজাটা। ভাইয়া, এই নেন শরবত। ফ্রি খেতে মজাটাও অন্যরকম, যে খায় সেই বোঝে। আর এইসব গরিবদের কাছ থেকে কিভাবে খেতে হয় সেটা আমরা বড় লোকরাই জানি। এই নে তোর গ্লাস। ভাইয়া, টাকাটা। কি রে ফকিনীর বাচ্চা, তোর তো সাহস কম না?
কোন সাহসে এখনো আমার কাছে টাকা চাইতেছস এত কিছু শোনার পরে? ভাইয়া আপনি সকালে টাকা দিয়ে যান নাই, এখন তো টাকাটা দিয়ে যান। টাকা না দিলে আমরা চলবো কিভাবে? আর তুই কিভাবে চলবি না চলবি সেটা কি আমি তোকে বলে দেবো না তোকে টাকা দেখে তুই কিভাবে নিস? আরে আজকে গরিব বলে আমার সাথে এরকম করে। আরে জীবন, আরে ভাইয়া তুমি এই সময় এখানে? আরে ভাইয়ের বড় ভাই ম্যানেজার সাহেব চলে আসছে। আমার কথা বাদে, তুই এই সময় এখানে কি করতেছস? না ভাইয়া আমি তো এখানে একটু চুপ থাক তুই, আমি সব জানি। তুই আমার নাম ভাঙ্গায়া মানুষের হক মারস তুই, আর মানুষের ইমোশনাল নিয়ে তুই খেলস। আমরা তোকে কি কমতে রাখছি বল? যাই আমি ওনাদের কাছে যাই, দেখি টাকাটা দেয় কিনা। দেখ ভাই, আমি ভালো ভালো বলতেছি, এই লোকটার টাকা তুই এখনই দিয়ে দিবি, তা নাহলে বাসায় গিয়ে আমি বাবা মাকে সব বলে দেবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ওনার টাকাটা দিয়ে দিতেছি। প্লিজ তুমি বাসায় এসব কথা কিছু বলো না। এই যে ভাইয়া আপনার এখানে 2 গ্লাসের টাকা, আর 10 টাকা বেশি আছে, এটা আপনি রেখে দেন। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এই লাস্টবারের মতো আমি তোকে মাফ করে দিলাম। আরেকবার এসব ভুল করলে বাসায় বাবা মাকে আমি সব বলে দেবো তোর নামে। আর ভাইয়া, আমি আমার ছোট ভাই আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি প্লিজ মনে কিছু করবেন না, পারলে ওকে আর আমাকে মাফ করে দিবেন। না ভাইয়া, মাপ চাওয়ার কিছু নাই। আপনাদের মতো কিছু কিছু ভালো মানুষের জন্য আমরা গরিবরা এখনো বেঁচে আছি। ঠিক আছে ভাইয়া, এই জীবন চল। বন্ধুরা, মানুষ হয়ে জন্মায় কখনো ক্ষমতা দেখাবেন না, কারণ ক্ষমতা আমাদের জন্য না, ক্ষমতার মালিক শুধু আল্লাহ। আর যদি মানুষের মতো মানুষ হতে চান, তাহলে অবশ্যই গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়াবেন। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন এবং কি আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন।